শীতের সকালে গরম গরম চা থাকলে আর কি চাই বলো। তো আজকে হয়েছিল দিদি বাড়িতে লাল চা, তো ওটা খেয়ে নিয়েছিলাম একটা কেক। তারপর রেডি হয়ে গিয়েছিলাম একটু দোকান যাওয়ার জন্য। তো দোকান থেকে এসে আমি এখানে লেগে পড়েছিলাম সমস্ত কিছু কাটাকুটি করতে। তো মুড়ি খাওয়ার জন্য প্রথমে এখানে আমি আলুটা ভেজে নেব। আমাদের দাদা বৌদি ব্যাঙ্গালোর গিয়েছিল, তো ওখান থেকে এই দুটো মাল আমাদের জন্য নিয়ে এসেছে। তো দেখে জানিও কেমন হয়েছে। আর এখানে আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর বাবা দিদি বাড়িতে দিয়ে গিয়েছিল মাছ আর আলু, কারণ আলুর দিদি বাড়িতে শেষ হয়ে গিয়েছিল এর জন্য। তো এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর মাছগুলোকে ভেজে নিলাম গরম তেলে। তো সবগুলো মাছ একসাথে দিয়ে তারপর একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এখানে। আর সমস্ত মশলাও আমি কুটে নিয়েছি। তো দিদি ওখানে রান্না করতে বসে গিয়েছে, আর এখানে আমার বাঁধাকপি কুটাও হয়ে গেছে আর আলুও কুটে নিয়েছি। আজকে রান্না হবে বাঁধাকপি আর হবে মাছের তরকারি। তো এখানে আলুগুলো দিদি ভেজে নিয়েছে, এরপর তেলে পেঁয়াজগুলো দিয়ে মাছ রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। যে বাসনগুলো ছিল সেগুলো আমি এখানে ধুয়ে নিয়ে একটু রোদে চুল শুকাতে বসে পড়েছিলাম স্নান টান করে। তো এই শীতের দুপুরে রোদে বসে গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। তো রোদে বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। ভাত খাওয়া শেষে দিদি একটা বাতাবি এনে বললো এটা মাখা কর। তো ওটাই মাখা করলাম। আমার দিদিদের কাছের বাতাবিগুলো খুব টেস্টি খেতে আর খুব মিষ্টি। তো এখানে নুন আর লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এরপর সবাই খুব মজা করে খেয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যাওয়ার পথে বাড়ির জন্য নিয়েছিলাম এই পাউরুটিটা, আর নিয়েছিলাম বোনপো বৌজির জন্য দুটো চকলেট। আর এখানে গিয়ে দেখো আমার সাধুয়ার সাথে সেই বাচ্চা বিড়ালটার কতটা মিল হয়ে গিয়েছে, কি সুন্দর খেলা করছে ওরা। আর আমার মাসির বাড়ি থেকে দিয়ে গিয়েছিল এতগুলো মিষ্টি, তো দেখতেই পাচ্ছ। তো তারপর এখানে আমি এসে একটু পড়ালেখা করে নিলাম, কারণ সামনেই পরীক্ষা আছে এর জন্য।